করনি, আমি আল্লাহর বিধিবিধানকে তোমরা মাননি, এরই কারণে তোমরা জান্নাতীদের দিকে হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে বলেছিলাম ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমারই ইবাদত করো। ওয়া আনি'বুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহর আদেশকে মানোনি, আমি আল্লাহর ইবাদত করোনি, আমি আল্লাহর কথা মোতাবেক তোমরা দুনিয়াতে চলোনি। আমি আল্লাহকে না মানার কারণে আজকে তোমাদের জাহান্নামীদের দিকে দেওয়া হবে, জান্নাতীদের দিকে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, তোমরা ইসলামের মধ্যে দলাদলি করেছিলে, বিভেদ তৈরি করেছিলে, মতলক্ষ্য তৈরি করেছিলে। ইসলামের ভিতরে তোমরা একনিষ্ঠভাবে থাকনি, তোমরা মতবিরোধ করে দলাদলি করেছিলা। এরই জন্য কিয়ামতের দিন তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই কিয়ামতের ময়দানে তখন আল্লাহ অত্যাচারীদেরকে, জালিমদেরকে আল্লাহ অপমান করবেন, আল্লাহ লাঞ্ছিত করবেন, বেইজ্জত করবেন। কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে তখন বলবে, জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা আছে। আল্লাহ তখন বলবে, ওরে আমার ফেরেশতার মণ্ডলী, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে হাজির করার পর, যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, আল্লাহর বিধানকে মানেনি, আল্লাহ তাদেরকে বলবে, বেঈমানেরা, তোমরা দুনিয়াতে জাহান্নামকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করেছিলা, পরকালকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে বলেছিলা জাহান্নাম বলতে কিছু নাই। তখন আল্লাহ বলবে, তোমরা দেখো, তোমরা জাহান্নামের দিকে দেখো, এটাই সে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এই জাহান্নাম তোমরা দেখো। অত্যাচারীরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখবে, জাহান্নাম রাগান্বিত হয়ে আছে, মেঘের গর্জন যেমন করে মারে, জাহান্নাম ওই রকম করে মেঘের গর্জনের মতন গর্জন করবে। আর আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারী গুলোকে আমি জাহান্নামের ভিতরে দেন। আল্লাহ বলবেন, তোরা দেখে নে বেনামাজির দলেরা, এটাই সে জাহান্নাম, আমি আল্লাহ যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দিয়েছিলাম। অতএব সেই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। আর অনেক কথা, তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো 3টি। এক, কিছু কিছু লোক নিজের পাপকে নাকচ করবেন, অস্বীকার করবেন, তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর করে দিবেন। তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন। আপনারা আমার দিকে তাকাইলে হয়তো বুঝাতে পারবো। এখন আব্দুর রহমানের মুখ খুব চলছে, খুব চলছে। মুখের এই দুটি ঠোঁটে যদি কেউ সিপটিপিন মেরে দেয়, আর কথা বলা যাবে? খালি মাইকের কাছে করবে, কথা কিন্তু বার হবে না। এই মুখের দুটো ঠোঁটে যদি কেউ একদম সিলাই করে দেয়, আব্দুর রহমানের দিল চাইছে কথা বলবো, কিন্তু মাইকের কাছে যখন মুখ খুলবে না। খুলবে? খুলবে না। যারা নিজের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবেন, সেলাই করে দিবে, মুখের দ্বারা তখন কথা বলা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন মুখ যখন বন্ধ করে দিবে, তখন আল্লাহর সামনে হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই হাত, তোমার বান্দা এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে গরিব মানুষকে অন্যায় করে মেরেছিল আল্লাহ, তোমার তখন আল্লাহকে বলবে, আল্লাহ বিচার করে দাও, করে দাও। মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। শুধু তাই নয়, হাতের পক্ষে তখন পা সাক্ষী দিবে। ও তাশাহাদু আরদুলাহুম, আল্লাহ বলছেন তখন মানুষের পা আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করেছিল, জেনা করতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। অতএব মুখটা বন্ধ হয়ে যাওয়ার পর তখন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। ওই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এরই জন্য কোরআনে একটা কথা বলা হয়েছে। কোরআনে কি বলেছে জানেন? হালকা করে চল, দেখেন। এরপরে আপনাকে দেখেছি, এদিকে এরই জন্য আল্লাহ কি বলছেন জানেন? সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নম্বর 21, লাইন নাম্বার 12, আয়াত নম্বর 177 মিডিল পয়েন্টে একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন? এটা কোরআনের একাধিক জায়গা আছে, তার একটা দলিল আপনাকে দিলাম। আল্লাহ 5টা কথা বলেছেন ওই জায়গাতে, তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখেরাতের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। যে লোকটা পরকাল ভুলে যাবে, কিয়ামত ভুলে যাবে, ওই লোকটাকে পরকালে কোনো রকম রেহাই করা হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? 2খানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কিয়ামতের দিন। টেনে হিচড়ে 2টি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ। তার একটা কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে মানত না, পরকালকে যারা মানত না, আখিরাতকে যারা মানত না, এই পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কিয়ামতের দিন বান্দা জাহান্নাম দেবে। অতএব আখিরাতকে তোমরা মেনে নাও, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে মরার পর বাঁচতে পারা যাবে, অন্যথায় জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন? কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে
হবে, ও জাহান্নামী রে, তোরা কেন জাহান্নাম গেলি তোরা বল। এর জাহান্নামীরা কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, চারটি কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা শুনে নাও, ও চারটার ভিতরে চতুর্থ নম্বরটা শুনেলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে অস্বীকার করেছিলাম। ও মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে পরকাল ভুলে গেলে কেমন করে? তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখো। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদু? সে অস্বীকার করেছিল আল্লাহকে, নামাজ পড়তো না, কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, সেও পরকালের মেহমান, কবরে আজকে চলে গেল। অতএব কালকে তোমাকেও যেতে হবে। এ দুনিया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ বাস করতে যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যাই না। স্টেশনে এসেছি মানে কোনো জায়গায় যাব। আমি স্টেশনে বসে আছি, আপনি আমাকে দেখেই বলছেন মৌলানা কোথায় যাবেন? কেন যাব? থাকতে এসেছি। তাহলে মানুষ হাসতে লেগে যাবে, কারণ স্টেশনটা থাকার জায়গা নয়, বাস স্ট্যান্ডটা বাস করার জায়গা নয়। দুনিয়াটা একটা স্টেশনের মতন বন্ধুরে। এই জায়গায় তোমার দাদা এসেছিল, সে ছেড়ে চলে গেছে। তোমার বাপ এসেছে, তোমার বাপ চলে গেছে, তুমি এসেছো। কালকে তুমি চলে যাবে, তোমার সন্তান পৃথিবীতে আসবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম। হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, আছে কি দাম। হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। হাজার ময়না উড়ি গল পরিরল পাখি, ইহ দিব দাফন এনে দেহ রাখি। তোমার কি হব তুমি লাভবান, ও কি হব তুমি লাভবান। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম। হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। বন্ধুরে আমার, অতএব দুনিয়াটা